আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। তো এই যে ভিডিওর প্রথমেই যে ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে এক ভাবিদের বাসায় আর কি আমি গিয়েছিলাম কয়েকদিন আগে। তো ভাবির বাসার উপর থেকে কিন্তু নিচের দৃশ্যটা খুবই ভালো লাগে দেখতে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে একটু একটু করে 2 দিনের ভিডিও একদিনে আপনাদের সাথে শেয়ার করছি। দেখা যায় সময় মতো আর কি ভিডিও দিতে পারছি না, তো এজন্য আর কি একসাথেই দিতে হয় 2-3 দিনের ভিডিও এরকম করে। তো কষ্ট করে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখে নেবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো গিয়েছিলাম কেনাকাটা করার জন্য, তো একটু শপিং করতে গিয়েছিলাম। তো মেয়ের জন্য জামা কাপড় নিয়েছিলাম কিছু, আর অনলাইন থেকে কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মাশাআল্লাহ এই জামাটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু উমাইদার সাইজের ছিল না। আর এক সাইজ বড় হলেই কিন্তু ওর হয়ে যেত, কিন্তু ছিল না। আর ওই জামাটা আমার খুবই ভালো লেগেছে, ক্যাপ সহ আর কি সেট। আর কাপড়টাও একদম সফট, সামারের জন্য খুবই ভালো ছিল। তো ঈদ এবং ওর সামনে কিন্তু উমাইজার জন্মদিন, তারপর হচ্ছে বাংলাদেশে যাব, সব মিলে আর কি খুব ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য একটু দোয়া করে দিবেন। আর যাতে করে সুসালামত সামনে বাংলাদেশে যেতে পারি। তো নিয়ত করেছিলাম যে উমরা হজ করে বাংলাদেশে যাব, কিন্তু সহজ করেই বলে দিচ্ছি, দেখা যায় আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকেই বেশি দেখা হয়, সবাই দেখেন। তো বাংলাদেশে যেমন আইডি কার্ড থাকে এরকম আর কি এখানে, তো সেই কার্ডটা পেতে পেতে আর কি আমাদের একটু দেরি হয়ে গেছে। তো এই জন্য আর কি আমরা হজ করতে যেতে পারলাম না। মনের মধ্যে অনেক কষ্ট, বাংলাদেশে যাব তারপরও মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, যে আমরা হজ করার জন্য অনেক দিন ধরেই নিয়ত করে রেখেছিলাম, কিন্তু কার্ডটা হাতে পেতে অনেক দেরি হয়ে গিয়েছে, এজন্য আর কি যেতে পারলাম না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা কোনো ভালো কিছুর জন্যই এরকমটা হয়েছে। তো সামনে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আর কি, বাংলাদেশ থেকে আসার পর আর কি উমরা হজ করার জন্য যাওয়ার ইচ্ছা আছে। তারপর হচ্ছে এই যে টুকিটাকি কেনাকাটা করে এবং শপিং করে বাসায় চলে আসছিলাম। তো কি কি কেনাকাটা করলাম আর অনলাইন থেকে কি কি উমাইজার জন্য কেনাকাটা হয়েছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, দেখা যায় ভিডিও স্কিপ করে টেনে টেনে, এবং অনেকেই আছেন আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আছেন যে সম্পূর্ণ ভিডিও আমি লাইক না দিতে বললেও দিয়ে দেখে দেন। আর কিছু কিছু কারা এরকম করেন জানি না, সবাই তো কষ্ট করে ভিডিও বানাই, সবাই জানেন। আর যাদের চ্যানেল আছে তারা যদি কষ্টটা না বুঝেন তাহলে তো কিছুই করার নেই। তো একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ। তো এই যে দেখেন, প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই জামাগুলো আর কি এত সুন্দর, এত সফট আর এত হালকা, মানে সামারের জন্য খুবই ভালো হয়েছিল। তো এইগুলো আমি অনেক দিন আগেই আর কি আনিয়েছিলাম, কিন্তু ভিডিও করব করব দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না। তো এই যে জামাটা কিন্তু খুবই সুন্দর আর একদম সফট আর একদমই হালকা। এটা হচ্ছে একটু নেটটাও একদম সফট ছিল আর খুবই ভালো। শাইন থেকে নিয়েছিলাম এই জামাগুলো। তো সবগুলো একসাথেই দেখিয়ে দিচ্ছি, তো আপনারাও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই জামাটা কেমন হয়েছে বলবেন। তারপর হচ্ছে আরও যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে আরেকটা জামা, আর এই জামাটি হচ্ছে সাথে একটি সাইড ব্যাগও ছিল। তো উমাইজা কিন্তু খুবই পছন্দ করেছে, আর বাচ্চারা দেখা যায় কালারফুল জামাগুলোই কিন্তু বেশি পছন্দ করে।
আর এটা ছিল হাফ হাতা, কিন্তু ভালোই জামাটা। তো ভাবলাম যে সবগুলো আর কি আমার সব সময় অফের, তারপর হচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে ক্রিম কালার, ওই ধরনের জামাগুলো, বেবি পিঙ্ক, ওইগুলো জামা পছন্দ হয় আরও কেনা হয়। তো এই যে এই জামাটা একটু ভিডিওতে বেশি গাঢ় কালার মনে হচ্ছে, কিন্তু আর একটু হালকা কালারটা। তারপর হচ্ছে এটা আরও কয়েকটি জামা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকেন। তো জামাগুলো সবগুলোই আমার অনেক পছন্দ হয়েছে। তো আমি ভাবছিলাম যে অর্ডার করার আগে কেমন না কেমন আসে, অনেকজনের থেকে আর কি শুনি যে অনলাইনের জামা কাপড় ভালো হয় না। তো আমি কিন্তু যখন দেখেছিলাম একদম ভালো করে একদম মানে দেখছিলাম যে কাপড়গুলো কেমন হবে। তো সবগুলো জামাই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই যে এই জামার মধ্যে ফুলগুলো কিন্তু আলগা আর কি কাপড় দিয়ে ডিজাইন করা ছিল কোমরের সাইডটাতে, তারপর হচ্ছে পুরো জামাটাতেই ছিল এরকম করা। আর এমব্রয়ডারি কাজগুলো, সুতোগুলো এত সফট আর এত সুন্দর ছিল, খুবই ভালো মাশাল্লাহ। সবগুলো জামা আমার অনেক পছন্দ, আর পছন্দ করেই অর্ডার করেছিলাম, কিন্তু ভাবছিলাম যে কেমন না কেমন হয় আসার পর। আর এই জামাটাও মানে আপনারা মানে কতটুকু বুঝতে পারছেন জানি না, একদম মানে টিস্যু কাপড়, কিন্তু একদমই পাতলা, ভিতরের যে ইনারটা দেওয়া থাকে সেটাও কিন্তু খুবই একদম সফট কাপড়ের ছিল। তো ভাবছি যে বাংলাদেশে নাকি অনেক গরম পড়েছে, তো কতটুকু, আর এখানে তো অনেক ঠান্ডা, এখনও ঠান্ডা, জার্মানি কিন্তু এখনও ঠান্ডা। তো বাংলাদেশে গেলে আমার বেবির জন্য আর কি আগে থেকেই টেনশন হচ্ছে যে বাংলাদেশে এত গরম, আমরা বড়রা তো মানিয়ে নিতে পারবো, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে আর কি টেনশন হচ্ছে বাংলাদেশে যাওয়ার পর যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। আর এই যে দেখেন এই জামাটাও কেমন হয়েছে। তো বাংলাদেশের কথা মাথায় আর কি চিন্তা রেখে আমি সবগুলো জামা হাফ হাতা এবং যে একদম হাতা ছাড়া জামাগুলোই অর্ডার করেছিলাম। আর সবগুলো জামা কেমন হয়েছে জানাবেন। আর এগুলো হচ্ছে আমি এখান থেকে কিনেছি, মার্কেট থেকে নিয়ে নিয়েছিলাম এগুলো, শপিং মল থেকে। তো এগুলো একদম আমি সফট এবং নরম, যাতে করে সামারের মধ্যে পরতে পারে, এই জন্য এগুলো নিয়ে নিয়েছি কয়েকটি। তো হাফ হাতা গেঞ্জি নিয়েছি, আর হাতা কাটাও এই যে এগুলো নিয়ে নিয়েছিলাম। তো উমাইয়া কিন্তু জামাগুলো খুবই পছন্দ করেছে, আর এই জামাটা বিশেষ করে বেশি পছন্দ করেছে। আর রেনবো জামা খুবই পছন্দ, তো কিন্তু এটা নিয়ে খুবই খুশি। তারপর হচ্ছে যে এক এক করে সবগুলো আমি গেঞ্জিগুলো দেখিয়ে দিচ্ছি। আর এগুলো খুব সফট, কাপড়গুলো খুবই ভালো ছিল। তো দেখা যায় আমি প্রথমে আর কি এখান থেকে যাব ইতালিতে, ওখানে আমার ভাইয়া ওরা থাকে, তো ওদের সাথে দেখা করে তারপর আর কি বাংলাদেশে যাব। এই জন্য আমি ভাবছিলাম যে এখান থেকে বেশি জামা কাপড় নিয়ে যাব না, কিন্তু ওখানে গেলেও কিন্তু আরও জামা কাপড় লাগবে বেশি, এজন্য আর কি আবার কেনাকাটা বেশি করা। তো আগেও কিছু কেনাকাটা করেছি ওর জন্য। আর এই যে এই হেয়ার ব্যান্ডটা দেখা যায় এই পার্টি ড্রেসগুলোর সাথে কিন্তু এই হেয়ার ব্যান্ড পরালে খুবই ভালো লাগে বাচ্চাদের। তো সব মিলিয়ে কেমন হয়েছে আমার মেয়ের শপিং সেগুলো জানাবেন। তো মেয়ের শপিং দেখাতে দেখাতে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এজন্য আর ছেলেদের শপিংগুলো আর আজকে শেয়ার করলাম না। আর এই যে আমি কিন্তু এগুলো খুলে নিয়ে নিয়েছি ভুনা করার জন্য। এখানে হচ্ছে সাদা যেই ছোলাগুলো থাকে, অনেকেই ছানা বলেন বা অনেকেই এক একজন এক একটা বলেন। তো আর হচ্ছে এখানে ছিল আমরা বাংলাদেশে যেমন সিমের বিচি খাই এরকম আর কি, রাজমা বা যাই বলেন। তো এটা হচ্ছে হোয়াইট কালারের গুলো। তো দুটোটা আমি একসাথে নিয়ে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কুসুম গরম পানি দিয়ে। তারপর হচ্ছে এই যে ভুনা করার জন্য এখানে প্রথমে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কয়েকটি তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে আমি হচ্ছে পেঁয়াজ এবং মরিচ ভেজে নিয়ে তারপর আমার প্রথমে আর কি দেখা যায় শপিং করে আসার পর মাথাটা এত ব্যথা শুরু হয়ে গিয়েছে, আমি কোনটা আগে করবো আর কোনটা পরে দিব আমি ভুলেই গিয়েছিলাম। তো আমি কিন্তু সব সময় পেঁয়াজ এবং মরিচ ভাজার সময় আগে আদা এবং রসুনটা দিয়ে লবণ দিয়ে তারপর ভেজে নিই, কিন্তু আজকে আমি ভুলে গিয়েছিলাম।
তো প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট। তারপর মনে হলো যে আরে আমি তো আদা রসুন দিতেই ভুলে গিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিলাম আদা এবং রসুন, দিয়ে সাইড থেকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম মশলাগুলো আবার নেড়ে একসাথে। তারপর হচ্ছে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি বুট এবং সেই সিমের বিচিগুলো দিয়ে ভালো করে ভুনা করে নিব, ভাজা ভাজা করে নিব। আর খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। এটা হচ্ছে আমি কালকে রাতে আর কি করেছিলাম। তো এই যে দেখেন আমি কিন্তু ভুনাটা করে নিচ্ছি। তারপর হচ্ছে লাস্টে দিয়ে দিয়েছি ভাজা যে মশলার গুঁড়োগুলো, সেগুলো দিয়ে দিলাম। তো আর এই মশলাটা দিলে কিন্তু দেখা যায় মাংস তরকারি বলেন আর হচ্ছে যে কোনো ভুনাই টেস্ট অনেক বেড়ে যায়। তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম, গরম মশলা এবং সব কিছু মিলে আমি এই মশলাটা আর কি বানিয়ে থাকি। আর হচ্ছে আমার বাসায় আর কি জায়ফল খায় না, এই জন্য আমি জায়ফলটা দিই না সব মশলার সাথে। জায়ফল দেখা যায় এনেছি কিন্তু বাচ্চারা ওইটা পছন্দ করে না, এই জন্য আমি দিই না এখন। তো তাছাড়া জিরার গুঁড়া, তারপর হচ্ছে সবগুলো গুঁড়া মশলা যেগুলো আছে জিরার, তারপর হচ্ছে ধনিয়া, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু একসাথে কিন্তু হালকা করে ভেজে নিয়ে গুঁড়া করে নিলে যে কোনো তরকারির মধ্যে দিলে কিন্তু ভালোই লাগে স্মেলটা। আর এই যে আমি হচ্ছে অফ ক্যামেরা এখানে সালাদ বানিয়ে নিয়েছি। আর এখানে সালাদের মধ্যে এখন আমি অলিভ অয়েল এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে মাখিয়ে তারপর হচ্ছে আমি ছোলা বুটগুলো দিয়ে একসাথে মিক্সড করে নিব। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম প্রথমেই। আর অফ ক্যামেরা আমি একটু অলিভ অয়েলও দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিয়েছি। তো স্কিপ হয়ে গিয়েছে আর কি। আর ভিডিওটা যাতে বেশি বড় না হয় এজন্য দেখা যায় এত বড় ভিডিও কেটে কেটে এডিটিং করতে করতে দেখা যায় আর কি কিছুই থাকে না, লাস্টে দেখি এটা বা ওইটা বাদ পড়ে গেছে, কি আর করার। তো এই যে আপনারা কষ্ট করে দেখে নেবেন। আর আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, দেখা যায় আমি আর কি ঠিকমতো ঘুমাতেও পারছি না বেবিকে নিয়ে। আর জানেনই তো দেশে যাওয়ার আগে খুবই আর কি একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, দেখা যায় কেনাকাটা আছে, তারপর হচ্ছে কেনাকাটা করা, শপিং আর কি, সব হচ্ছে রান্না বান্না, বেবিকে সময় দেওয়া। তো এই সব নিয়ে আমি খুবই ব্যস্ততার মধ্যে সময়গুলো কাটছে, আমার জন্য সবাই দোয়া করবেন। তারপর হচ্ছে আমিও অসুস্থই, অনেক অসুস্থর মধ্যেই আমার দিনগুলো যাচ্ছে, সুস্থই হতে পারছি না। ঠান্ডার মধ্যে দেখা যায় অসুস্থই থাকি বেশি। আর বললাম না যে মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, কালকে থেকে আজকে পর্যন্ত আমার মাথা ব্যথাই যাচ্ছে না, এরকম অবস্থা। তো আমার অনেক আপুরাও কিন্তু অসুস্থ, আপুদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহর জন্য সবাইকে সুস্থতা দান করেন। আর এই যে দেখেন আমি কিন্তু এগুলো মাখিয়ে নিচ্ছি। আর খেতে এত মজা হয়েছিল, দেখা যায় আমি কিন্তু সালাদের পরিমাণটা সবসময় একটু বেশি রাখি। আর এখানে ঠান্ডার কারণে দেখা যায় এগুলো খেতে খুবই ভালো লাগে। বাংলাদেশে যারা আছেন তাদের কাছে হয়তোবা বিরক্ত লাগতে পারে গরমের মধ্যে, কিন্তু এই ধরনের খাবারগুলো বেশি ভালো লাগে না। কিন্তু এইরকম করে যদি আপনারা বেশি করে সালাদ দিয়ে, আর এই যে উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম, আর এই বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু একটু ক্রিস্পি হয় আর খেতে খুবই মজা আর স্বাদটাও বেড়ে যায়। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।